This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিন যত যাচ্ছে ধারে ভারে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা। কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে চীন পাকিস্তানের। ভান্ডার ভরছে নিত্য নতুন সব মিসাইলে। বর্তমানে বড়সড় চর্চা চলছে নতুন দুই সমরাস্ত্র নিয়ে। সম্প্রতি এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে সেনা মহলে, যা কিনা মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে পরপর ১২টা রকেট ছুটতে পারে। শোনা গিয়েছিল ফ্রান্স ভারত থেকে পিনাক কিনতে চায়। এরই মধ্যে এবার একসঙ্গে একাধিক টার্গেটের পরপর ছোড়ার সময় এই সিস্টেম কতটা কার্যকর সেটার পরীক্ষা করল সেনা। সূত্রের খবর, ৩টে আলাদা আলাদা জায়গায় পরীক্ষা হয়েছে, কিন্তু কোথায় পরীক্ষা, কী ধরনের টার্গেট সেট করা হয়েছে এসব যদিও জানা যায়নি, কারণ এগুলো ডিফেন্সের টপ সিক্রেট ম্যাটার। সফল পরীক্ষার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা এবং ডিআরডিওকে অভিনন্দনও জানিয়েছেন। 3, 2, 1, now. ডিফেন্স মিনিস্টারের মেসেজ, মানে বুঝতেই পারছেন ব্যাপারটা কিন্তু বেশ স্পেশাল। এবার ফ্রান্সের আগ্রহ হয়তো আরও বাড়বে। অন্যদিকে প্রচণ্ড চর্চা চলছে প্রচণ্ডকে নিয়ে। প্রচণ্ড হলো হ্যালের তৈরি লাইট কম্ব্যাট হেলিকপ্টার, যা কিনা আকাশে শত্রুর হেলিকপ্টার, ড্রোন, মাটিতে ব্যাটল ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। এই কপ্টারের সাহায্য মেলে উদ্ধার কাজে, চালানো যায় নজরদারিও। বর্তমানে আর্মির গজরাজ কোর প্রচণ্ড থেকে হাই অল্টিটিউড ফায়ারিংয়ের সফল পরীক্ষা করেছে। দেখা গিয়েছে একদম রিয়েল টাইম কম্ব্যাট সিচুয়েশনে অধিক উচ্চতায় এই হেলিকপ্টার কম উচ্চতার মতোই সমান কার্যকরী। টার্গেটকে উড়িয়েও দিতে পারে একই রকম নিখুঁতভাবে। ফলে লাদাখের মতো অতি উচ্চতায় চীন সীমান্তে প্রচণ্ড মোতায়েনে আর কোনো দ্বিধাই রইল না। এই সামরিক হেলিকপ্টার নিয়ে এই মুহূর্তে সরকার ও ভারতীয় সেনার একাধিক পরিকল্পনা রয়েছে বলেও জানা যাচ্ছে। টিভি9 বাংলা ডিজিটাল।